बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअद फअऊदु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগতম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তোলা উচিত, কেননা নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দিবে, জান্নাতে নিয়ে যাবে। আসুন আমরা নিয়ত করে নিই যে ইলম শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে শুনব, বয়ান চলাকালীন সময় উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। জামে সগীর 280 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 4580 উল্লেখ করা হয়েছে, নকল করা হয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে সমৃদ্ধ করো, কেননা তোমাদের আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে কোবরার ব্যাপারে আমরা শুনলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, শাফাতে দরজা উন্মুক্ত করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর দয়া করবেন তারাও কি তাদের অধীনস্থদেরকে শাফাত করবেন, সুপারিশ করবেন তাদের ব্যাপারে। যেমন হাফিজের ব্যাপারে আমরা শ্রবণ করে থাকি, আলিমের ব্যাপারে শ্রবণ করে থাকি, ছোট বাচ্চা যারা নাবালক অবস্থায় ইন্তেকাল করেছে তাদের ব্যাপারেও শ্রবণ করে থাকি আমরা, তারাও তাদের মা বাবার জন্য সুপারিশ করবে। হাফিজ সাহেবগণ সুপারিশ করবে, আলিমগণকে যারা এক লোটা পানি পর্যন্ত আগিয়ে দিয়েছেন তাদেরকেও ওই আলিম শাফাত করবেন, সুপারিশ করবেন কালকে আমাদের দিন। এগুলো শাফাতে কুবরা নয়, এগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান ক্রমে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমরা শুনছিলাম দ্বীনি ফালাহ নাকিস সম্পর্কে আমরা শুনেছি। আজকের আমরা শ্রবণ করব ফালাহে কামিল বা পরিপূর্ণ মুক্তি, যা হলো আযাব ভোগ করা ছাড়া কোনো আযাব হবে না, কোনো কিচ্ছু হবে না, জান্নাতে প্রবেশ করা। এটা হচ্ছে ফালাহি কামিল। আর এর দুটি দিক রয়েছে, একটি হচ্ছে ওয়াকু আর দ্বিতীয়টি হচ্ছে উমাইদ। প্রথমত ওয়াকু, এটা আহলে সুন্নাতের মতে শুধু আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যাকে চান এমন দিনই কল্যাণ, এমন দিনই ফালাহ দান করেন, যদিও সে লক্ষ কবিরা গুনাহে দোষী হয়ে থাকেন, কিন্তু আল্লাহ পাক চাইলে তাকে মাগফিরাত দান করে দিবেন। আমরা বনি ইসরাইলের সেই 200 বছর এক যুবক গুনাহ করেছে, মানুষ তাকে কি করেছে, তার নাফরমানিতে অতিষ্ঠ হয়ে ইন্তেকালের পর তাকে টেনে হিচড়ে নর্দমার মধ্যে ফেলে দিল। জামানার নবীর কাছে ওহী নাজিল হলো, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, অমুক জায়গায় আমার প্রিয় বান্দা রয়েছে, তাকে উঠাও, তাকে নিজ হাতে গোসল দাও, নিজে জানাজা পড়িয়ে নিজ হাতে কবরে রাখো। যখন ওখানে যাওয়া হলো তখন এই পরিস্থিতি দেখে আল্লাহর হুকুম মান্য করার পরে এর
হিকমত কি রয়েছে তা জানার জন্য মহান রব তাআলার দরবারে যখন ফরিয়াদ জানানো হলো, তখন নবীর উপরে ওহী নাজিল করলেন যে এই ব্যক্তি নিঃসন্দেহে গুনাহগার, নাফরমান, কিন্তু সে তাওরাতের মধ্যে যখন তাওরাত পড়ত, তাওরাতের মধ্যে আমার প্রিয় হাবিবে লবিব মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন দেখত, তখন তা চুমু খেত, চোখে লাগাতো। এই আমল আমার পছন্দ হয়েছে, যার কারণে তার 200 বছরের নাফরমানি আমি ভুলে গিয়ে 200 বছরের নাফরমানিকে আমি মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক চাইলে কোনো গুনাহগার বান্দাকে মাগফিরাত দান করতে পারেন, কোনো গুনাহগার বান্দাকে জান্নাত দান করতে পারেন। আর এটাই হচ্ছে দ্বীনি যে ফালাহ রয়েছে, ফালাহে কামিলের যে একটা প্রকার অকু, এই অকু হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ পাকের উপর নির্ভরশীল। আল্লাহ পাক যাকে চান তাকে কবিরা গুনাহে দোষী হলেও তাকে মাগফিরাত দান করতে পারেন, আর তিনি চাইলে একটি সগীরা গুনাহের কারণেও পাকড়াও করতে পারেন। তার লক্ষ্য পুণ্যকর্ম থাকুক না কেন, অসংখ্য নেকি তার, কিন্তু আল্লাহ পাক তার একটা সগীরা গুনাহ দ্বারা তাকে পাকড়াও করবেন। একটি নিঃশ্বাস এর হিসাব যদি নিতে চান, সেই নিঃশ্বাসের হিসাব আমরা দিতে পারবো না, পাকড়াও করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এটা হলো মহান রব তাআলার ন্যায়পরায়ণতা এবং তার করুণা এবং দয়া। তিনি আল্লাহ যাকে চান ক্ষমা করবেন, যাকে চান আযাব দিবেন, যাকে চান মাগফিরাত দান করবেন, যাকে চান পাকড়াও করবেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। সেজন্য আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করা উচিত যে আল্লাহ পাক আমাকে মাগফিরাত দান করেই দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েই দিবেন। আল্লাহ পাক তার রহমত অনেক বড় রয়েছে, রহমতের করুণায় আমাকে মাগফিরাত দিয়ে দিবেন, রহমতের করুণা আমাকে ভিক্ষা দিবেন। রহমত পাওয়ার যোগ্য নই, তারপরেও রহমত প্রাপ্তির আশা তো করা যায়। যেন আল্লাহ পাক আমাদেরকে এই ফালাহি কামিল হিসাবে কবুল করেন, ফালাহি কামিল যেন আমাদের নসিব হয়ে যায়। বাস বেহিসাব মাগফিরাত, তরিকতের মধ্যে আসা, তরিকতকে ভালোবাসা, তরিকতের নিয়ম কানুন মেনে চলার মূল মকসদ কি রয়েছে, মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এটা যে দ্বীনি ফালাহে কামিল অর্জন করা, ফালাহে কামিল যেন নসিব হয়ে যায়, পরিপূর্ণ কামালিয়াত যেন চলে আসে। আর সেজন্যই দোয়া করতে হবে। ইবাদতের উপর কোনো ভরসা নেই, ইবাদত রিয়াদতের উপর কোনো ভরসা নেই, একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ পাকের দয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত। এছাড়া কোনো ভরসা আমাদের থাকা উচিত না। কেননা ইবাদত রিয়াজত এগুলো যদি আমরা করি আর এর মধ্যে ইখলাস হচ্ছে কিনা তা আমরা জানি না। অনেকগুলো ব্যাপার রয়েছে, করে যাচ্ছি ঠিকই, কিন্তু ঠিকমতো হচ্ছে কিনা তা তো আমরা জানি না। বাস করতে বলা হয়েছে, করছি, কিন্তু এর উপর কোনো ভরসা নেই। ভরসা একমাত্র আল্লাহ পাকের দয়ার উপরে, ভরসা একমাত্র আল্লাহ পাকের রহমতের উপরে। আর এটাই তরিকতের শিক্ষা এবং দীক্ষা। সকল আউলিয়া কামিলগণ এটাই শিক্ষা দিয়ে থাকেন যে আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো উপায় নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা কবিরা গুনাহকারী এমন কল্যাণ লাভ করবেন, যারা কবিরা গুনাহ করবেন তাদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতের গুনাহে লিপ্ত ব্যক্তিদের জন্য কার্যকর হবে। এই হাদিস শরীফটি ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে হাব্বান, হাকিম, বাইহাকি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন এবং বাইহাকি এই হাদিসটি সহিহ হিসাবে উল্লেখ করেছেন। আর ইমাম তিরমিজি, ইমাম হাব্বান ও ইমাম হাকিম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছে। তাবরানী মুজামুল কাবিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে, আর খতিব কাব ইবনে উজারা হতে এবং আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণনা করেন।
আল্লাহ পাক তাদের উপর রহমত বর্ষণ করুন এবং তাদের সাদকায় আমাদের গুনাহ ক্ষমা হোক। এই যে হাদিস শরীফ, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতে গুনাহে লিপ্ত ব্যক্তিদের জন্য কার্যকর হবে। তো এর মানে কি আমরা গুনাহে লিপ্ত হয়ে যাব? এর মানে আমরা গুনাহের কাজ করে যাব যে গুনাহগারদের জন্যই তো আল্লাহ নবীর শাফাত, অতএব গুনাহ করতে থাকো, শাফাত তো হবেই? না না, এরকমটা নয়, এরকম করা যাবে না। এটা তো ঠাট্টা মস্কারি হিসাবে গৃহীত হবে। কেউ গুনাহ করলো, এই নিয়তে গুনাহ করলো যে গুনাহ করে তওবা করে নিবনে, আবার গুনাহ করলো এই নিয়তে গুনাহ করলো যে গুনাহ করি তওবা করে নিবনে। তো এটা আল্লাহ তাআলার সাথে ঠাট্টা মস্কারি করা। এই ঠাট্টা মস্কারি করলে তো তার এটাকে আপনার কুফুরির পর্যায়ে চলে যায় অনেক সময়। মুহাদ্দিসিন কিরামগণ, তাফসির কারকগণ, ব্যাখ্যা কারকগণ এভাবে উল্লেখ করেছেন। দর্শক শ্রোতা, আল্লাহ পাকের রহমতের উপর আমাদের নজর থাকবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের দিকে আমাদের দৃষ্টি থাকবে, কিন্তু নেক আমলগুলো আমাদের করে যেতে হবে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে যেতে হবে। আমি শুরুতেই বলেছি, এই কাজগুলো যে করছি আমরা, এই কাজগুলো সঠিক পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না তা তো আমরা জানি না। হলে আলহামদুলিল্লাহ, হলেও যে আমরা এক একটি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের জবাব, এক ঢোক পানির হিসেব আমরা দিতে পারবো কি? দেয়া কি সম্ভব আমাদের পক্ষে? আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতের কথা আমরা অস্বীকার করব? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন নিয়ামতের কথা তুমি অস্বীকার করবে? কত প্রকার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যার চক্ষু নেই তাকে জিজ্ঞাসা করুন চক্ষু কত বড় নিয়ামত। যার বাক শক্তি নেই, কথা বলার মতো শক্তি নেই, যিনি রাস্তাঘাটে চলাফেরা করে, বোবা যাদেরকে আমরা বলি, তাকে জিজ্ঞেস করুন যে কথা বলার বাক শক্তিটা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। শ্রবণ শক্তি, যিনি কানে শোনেন না, তাকে জিজ্ঞাসা করুন যে এটা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। যার হাত নেই, যার পা নেই, তাকে জিজ্ঞেস করুন যে এটা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। যার চক্ষু নেই, রাস্তায় হাঁটে আর বলে আমি অন্ধ, আমাকে সাহায্য করো, তাকে জিজ্ঞাসা করুন যে আল্লাহর এই নিয়ামতটি দেখার সুযোগ করে দিয়েছেন মহান রব তাআলা, কত বড় নিয়ামত। চলার শক্তি দান করেছেন, চিন্তা করার শক্তি দান করেছেন, সুস্থ মস্তিষ্ক আল্লাহ তাআলা দান করেছেন। যে অ্যাবনর্মালিটি যার মধ্যে রয়েছে, অসুস্থ রয়েছে, ভালো চিন্তা করতে পারে না, তাকে জিজ্ঞাসা করুন, তাকে দেখে উপলব্ধি করুন যে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দ্বারা, কত বড় নিয়ামত দ্বারা আমাকে ধন্য করেছেন, যে আমি পাগল না, আমার মস্তিষ্ক সুস্থ রয়েছে, আমার মস্তিষ্ক অসুস্থ নয়, বিকৃত মস্তিষ্ক নয়। এটা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের কথা কিভাবে অস্বীকার করব? এর হিসেব আমি কিভাবে দিব? চিন্তা করে দেখুন, যিনি ক্যান্সারে আক্রান্ত রয়েছে, আপনি ভালো রয়েছেন, আপনি নিজে চিন্তা করুন যে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন, এই নিয়ামত, সুস্থতা যে আল্লাহ তাআলার নিয়ামত। নিজের কাছে প্রশ্ন করুন। অ্যান্সার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাব, কিন্তু অ্যান্সার পাওয়া মুশকিল। এজন্য শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, এই অভয়বাণী শুনে আমরা যেন বেপরোয়া হয়ে না যাই। যে গাছে ফল ধরে সেই গাছের ডাল বেশি নুয়ে যায়। ফরমান আমাদের জন্য, আমরা গুনাহগারদের জন্য নিঃসন্দেহে, কিন্তু আমাদেরকে ইবাদত পরায়ণ হতে হবে, পরহেজগার মুত্তাকি হতে হবে, সগীরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যদি গুনাহ হয়ে যায় তাহলে তওবার দরজা খোলা রয়েছে, তওবা করতে হবে। তওবাতুন নসুহ যেন আমাদের নসিব হয়ে যায়, সেই দোয়া করতে হবে। এটাই হচ্ছে তরিকতের শিক্ষা, আর এটাই হচ্ছে আল্লাহর ওলিগণের পদাঙ্ক। আল্লাহর ওলিগণ এই শিক্ষাই দিয়ে থাকেন, যেন এই কাজগুলো আমরা করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরও ইরশাদ করেন যে আল্লাহ পাক আমাকে বললেন, আপনাকে অধিকার দেয়া হলো যে চাইলে শাফাআত নিতে পারুন, আর না হয় আপনার অর্ধেক উম্মতকে আযাব ছাড়া বেহেশতে প্রবেশ করাতে পারেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি শাফাআতকে গ্রহণ করলাম, কারণ এটা অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত যথেষ্ট। তোমরা কি মনে করছো আমার এই শাফাআত শুধুমাত্র মুমিন মুত্তাকিদের জন্য? না, এটা নয়, বরং উহা শাফাআত গুনাহগার পাপী উম্মতের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন দয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন দয়ালু নবী আমাদের জন্য দয়া করেছেন। যদি এই প্রস্তাবে রাজি হয়ে যেতেন যে ঠিক আছে হে মহান রব তাআলা, আমার অর্ধেক উম্মতকে আমি বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাব, এমনটি করেননি। কি করলেন? শাফাআতের একটা সুযোগ রাখলেন। আর সেজন্যই কাল কিয়ামতের দিন এই শাফাআতে কুবরা নসিব হবে, শাফাআতের জন্য, শাফাআতে কুবরার জন্য বলা হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। নিঃসন্দেহে আমরা পাপী, নিঃসন্দেহে আমরা গুনাহগার, নিঃসন্দেহে আমরা জান্নাত লাভের আশা করতে পারি না, আমরা দোজখের অধিকারী। তারপরেও আমরা শাফাআতের জন্য ভিক্ষা চাচ্ছি, যেন মহান রব তাআলা আমাদেরকে শাফাআত নসিব করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের উপর দয়া করেন, আর আমরা সেই দয়া ভিক্ষা নেওয়ার জন্য ভালো ভালো কাজ করতে থাকি, ইবাদতের মধ্যে লেগে থাকি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমরা চলতে থাকি। এই দ্বীনি ফালাহ ওই লোকও অর্জন করবে যার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়া হবে। হ্যাঁ, এমনও করা হবে, গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করবেন আল্লাহ পাক। সূরা ফুরকান আয়াত নম্বর 70-19 পারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ তাদের গুনাহসমূহকে পূর্ণ কর্ম দ্বারা পরিবর্তন করে দিবেন, আর আল্লাহ ক্ষমাকারী দয়াবান। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং দয়াবান। আল্লাহু আকবার। হাদিস শরীফে বর্ণিত আছে, তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে এক ব্যক্তিকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে এবং বলা হবে যে তার ছোট ছোট গুনাহ তার সম্মুখে পেশ করুন, আর বড় বড় গুনাহগুলো প্রকাশ করবে না। তখন তাকে বলা হবে, তুমি অমুক অমুক দিন এই কাজ করেছো। সে তা স্বীকার করবে এবং সে যে বড় গুনাহগুলো করেছিল সে সম্পর্কে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভীত হয়ে যাবে। তখন ইরশাদ হবে, তাকে প্রত্যেক গুনাহের স্থলে একটি করে নেকি দান করো। সে বলে উঠবে, হে প্রভু, আমার আরো অনেক গুনাহ আছে, সেগুলো তো আসেনি। এতটুকু বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মুচকি হাসলেন যে তার সম্মুখস্থ দাঁত মুবারক প্রকাশ হয়ে পড়ল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূল কথা হলো যে উকু এর জন্য ইসলাম এবং আল্লাহ ও রসুলের রহমত ছাড়া আর কোনো কিছু শর্ত নেই। যদি আল্লাহ রসুল চান তাহলেই এই দ্বীনি ফালাহ যে প্রকার উকু, এটা নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, আমাদের গুনাহসমূহকে পূর্ণ কর্ম দ্বারা পরিবর্তন করে দেন, এটা আমাদের জন্য কত বড় দয়া হবে সেটা বলে বোঝানো যাবে না। কেননা এই জিনিসটি কিন্তু এখানে এভাবে হয়েছে যে স্বীকার করেছে, আল্লাহ পাকের কাছে স্বীকার করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি নাফরমানি করেছি। এজন্য তওবারও যে মূল তিনটি ভিত্তি রয়েছে না, যে গুনাহ স্বীকার করা, যে আল্লাহ আমি তোমার নাফরমানি করেছি, এবং গুনাহকে গুনাহ স্বীকার করা, যেটা আমার থেকে গুনাহ হয়ে গিয়েছে, নাদামত, মানে নিজের মধ্যে একটা নিয়ে আসা যে এটা অন্যায় হয়ে গেছে, এবং এই গুনাহ ভবিষ্যতে না করার পাকাপোক্ত ইচ্ছা পোষণ করা। তখন আপনার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, এবং তখন আল্লাহ পাক চাইলে তো গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন, আল্লাহ পাক আমাদেরকে ঈমান ও আফিয়ত নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই।
তরিকতের পথ অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা শ্রবণ করছি। সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद बगदाद